জয় অন্নপূর্ণার জয়। 1 জুন 2026 থেকে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হবে। প্রতি মাসে 3,000 টাকা, যা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে সরাসরি আধার সংযুক্ত ব্যাঙ্কগুলো থেকে অ্যাকাউন্টে জমা হবে। যোগ্যতা 25 থেকে 60 বছর বয়সী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। নতুন আবেদনকারীরা অনলাইনে পোর্টালের মাধ্যমে বা অফলাইনে আবেদন করতে পারেন। আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়া প্রতিটা মহিলাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তাদের অ্যাকাউন্টগুলোতে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত করা হবে। বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন আজকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপনাদেরকে অনেক বড় আপডেট দেব। আমি জানি অনেকেই এই নিয়ে ভিডিও করেছে, তবে আজকের আমার এই ভিডিওটার মধ্যে আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন। একটা প্রকল্প বা অনুদান, সেটা কোথা থেকে শুরু হয়েছে, প্রকল্পটা কি, কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, এর সুবিধা কি, এছাড়াও এটা আবেদন করার জন্য আপনাদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, অনলাইনে কিভাবে আবেদন করবেন, অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র সবটাই আমি আজকে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যাতে সুবিধা হয় সেজন্যই আমি আজকে ভিডিওটা নিয়ে এলাম। আমি জানি অনেক ছোট বড় সব রকমের ভিডিও ছোট ছোট করে আপনারা শুনছেন, কিন্তু আমার এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন অন্নপূর্ণা ভাণ্ডারের সম্বন্ধে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমার মা অন্নপূর্ণাদের জন্য। তো আজকে আমি বলবো আমার সাথে থাকুন, অবশ্যই জানতে পারবেন সব বিস্তারিত। তার আগে বলবো, এই চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে সকলকে এই প্রয়োজনীয় তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। লাইক কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। বাড়িতে আপনারা কে কে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন। তো চলুন আজকে আমরা বিস্তারিত জানি অন্নপূর্ণা ভাণ্ডারের সম্বন্ধে। আপনারা জানেন বাংলায় পালাবদল হয়েছে, তৃণমূল সরকার চলে গিয়ে বিজেপি সরকার এসেছে। তো বিজেপি সরকার আমাদের অনেক কিছুই দিচ্ছে যা আমরা আগে পেতাম। তার মধ্যে এরকমই একটা প্রকল্প, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা এখন অন্নপূর্ণা ভাণ্ডার নামে আমরা বা আমাদের মায়েরা পাবো। আগামী 1 জুন থেকে পোর্টাল খুলবে, সেখানে আবেদন করতে হবে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যে আবেদন হবে সেগুলি সরকারি অনুমোদন বিডিও যাচাই করবেন গ্রামে, মহকুমা শাসক করবেন শহরে, কলকাতা পুরসভা এলাকায় যাচাই করবেন পুরসভার আধিকারিকরা। এই প্রকল্পে প্রতি মাসে মহিলারা 3,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কিভাবে টাকা ঢুকবে এবং কারা কারা পাবেন, কবে থেকে আবেদন করতে পারবেন তা নিয়ে একটি বিবৃতি মঙ্গলবারে জারি হয়েছে অর্থ দপ্তর থেকে। যখন প্রধানমন্ত্রী ভোট প্রচারে এসেছিলেন তখন থেকেই শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মহিলাদের জন্য এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা আমরা অনেকেই শুনেছি জানি। তো গত সোমবার নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগুলো অনুমোদন দেয় মন্ত্রিসভা। সেই বিবৃতিতে বলা হয়েছে 1 জুন থেকে প্রতি মাসে মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নামই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে, সেটা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কোনো চিন্তা নেই। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করেননি তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করবেন, কিন্তু সেটা পুরোপুরি নতুনভাবে করতে হবে। যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। এবার আসি, আপনারা তো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনেকেই ভাবছেন আমরা সবাই পাবো। না, সবাই পাবেন না। কারা পাবেন না একটু জেনে নিন। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী যারা চাকরি করেন তারা পাবেন না, পেনশনভোগী হলেও পাবেন না, রাজ্য সরকারের অনুমোদন শিক্ষক অশিক্ষক পদে কর্মরত থাকলে তারাও পাবেন না, পঞ্চায়েত যে কর্মী আছেন যারা কাজ করেন তারাও পাবেন না, আয়কর যে দেয় মানে ইনকাম ট্যাক্স যারা দেয় তারাও পাবেন না। আর পাবেন না হচ্ছে 2026 সালের এসআইআর হয়েছিল আপনারা জানেন, সেখানে যারা মৃত তারা বাদ পড়ছেন, অনুপস্থিত যারা তারাও পাবেন না। তবে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারা নিষ্পত্তি হওয়া না পর্যন্ত এই প্রকল্প পাবেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ছিল এই লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালে ভোটে জিতেই তিনি এই প্রকল্প চালু করেছিলেন। তখন মাসিক প্রথম উনি দিয়েছিলেন 500 টাকা, সেটা বেড়ে গিয়ে 1000 হয়েছে, পরে সেটা 1500 হয়েছে।
আপনারা সেটা অনেকেই জানেন। আর সেই লক্ষ্মীর ভাণ্ডারের বদলে এটা অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা, মানে ডবল। তবে একটা কথা আপনাদের বলে রাখবো, পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের জন্য কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ওয়েবসাইট এখনও কিন্তু কোনো আবেদনের প্রক্রিয়া করা হয়নি। বাস্তবায়ন হবে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ জুড়ে, বিশেষ করে মহিলাদের কল্যাণের জন্যই এটা চালু হচ্ছে। আর এই প্রকল্পে সম্ভাব্য তারিখ হচ্ছে 1 জুন 2026। প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন এবং পশ্চিমবঙ্গের মহিলা বাসিন্দাদের জন্যই এটা কার্যকরী। আর এটা আপনারা দুভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অফলাইনও করতে পারবেন, অনলাইনও করতে পারবেন। তবে এখনও অফিসিয়াল পোর্টালের ঘোষণা করা হয়নি। এই প্রকল্পের আসল উদ্দেশ্য হল নিম্ন এবং মধ্য আয়ের পরিবারের নারীদের আর্থিক সহায়তা প্রদান করা এবং নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করা। এই প্রকল্পের অধীনে প্রদত্ত মাসিক অর্থ নারীদের সংসারের খরচ সামলাতে এবং তাদের স্বাস্থ্যসেবার চাহিদা মেটাতে সাহায্য করবে। এটি পরিবারের ওপরে আর্থিক বোঝা কমাবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করবে। এবার বলবো এই প্রকল্পতে কারা কারা আবেদন করতে পারবেন। অবশ্যই মহিলা হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা হতে হবে, নিম্ন আয়ের পরিবার বা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর পরিবারের সদস্যরাই কিন্তু এটা পাবেন। নির্ধারিত বার্ষিক আয়ের সীমার মধ্যে আপনাদের থাকতে হবে, 25 বছরের বেশি বয়সী হতে হবে আপনাকে। রেশন কার্ডধারী বা বিপিএল যে কোনো সদস্যরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই প্রকল্পের সুবিধাটা আপনারা পাবেন ডিবিটির মাধ্যমে, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার ডিবিটির মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সুবিধা প্রদান করা হবে। এর জন্য প্রয়োজনীয় কী কী থাকতে হবে আপনার কাছে জেনে নিন। এই কাগজগুলো কিন্তু আপনাকে ওখানে সাবমিট করতে হবে। আধার কার্ড থাকতে হবে, ভোটার আইডি কার্ড, বাসস্থানের প্রমাণ, বিপিএল, এওয়াই, পিএইচএইচ, রেশন কার্ড এগুলো থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, পাসবুক। আপনারা স্থানীয় কাউন্সিলর বা কর্তৃপক্ষের কাছ থেকে আয়ের যে শংসাপত্র ওগুলো আপনাকে নিতে হবে, পাসপোর্ট আকারে ছবি লাগবে। এবার আপনাদের বিস্তারিত বললাম কি কি লাগবে, কি আবেদন হবে, সবটা বললাম। এবারে আমি বলবো আবেদন কিভাবে করবেন। তবে আপনাদের বলবো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য অনলাইন বা অফলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও শুরু হয়নি, আপনারা চিন্তা করবেন না। ঠিক আপনারা খবর জানতে পারবেন, সরকার থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেই জানতে পারবেন। তো প্রথমে অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন আমি ছোট ছোট করে আপনাদের বলে দিই। আপনারা মোটামুটি আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা প্রসেসটা দেখে নেবেন। আমি আপনাদের ধাপে ধাপে বলে দিই। প্রথমে আপনারা যাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল পোর্টালে, যেটা এখনও ঘোষণা হয়নি। এরপরে নতুন আবেদন বা অনলাইনের আবেদন করতে পারবেন অপশনটি ক্লিক করবেন। তারপরে যাচাইকরণের জন্য আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, মোবাইল নাম্বারে রেজিস্টার যেটা আছে সেখান থেকে আপনারা ওটিপি দেবেন। এবার আবেদনকারী আবেদনপত্রটি তার ব্যক্তিগত এবং পারিবারিক বিবরণ দিয়ে পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিগুলো আপনাদের আপলোড করতে হবে ওইখানে অনলাইন ফর্ম ফিল আপের সময়। অফলাইন করলে আপনারা অফলাইনে আপনারা হার্ড কপি দিতে পারবেন। এরপর ফর্মটি জমা দেবেন এবং আবেদন রেফারেন্স নম্বরটি অবশ্যই লিখে রাখবেন, তাহলে আপনারা পরে সার্চ করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগ থেকে যাচাই এবং অনুমোদনের জন্য অপেক্ষা করবেন। সব আপনারা ওখানে গেলেই দেখতে পাবেন, পরপর চলে আসবে। এবার বলবো অফলাইনে কিভাবে করবেন। পশ্চিমবঙ্গের নিকটতম সরকারি ক্যাম্প বা ব্লক অফিস, পৌরসভা অফিস বা অন্যান্য নির্ধারিত পরিষেবা কেন্দ্রগুলিতে যান। সেখান থেকেই অন্নপূর্ণা ফর্মটি কালেক্ট করবেন, স্বস্বাক্ষরিত নথিপত্র সংগ্রহ করে জমা দেবেন, মানে নিজেরা সাইন করে নেবেন প্রত্যেকটা পেপারে, সেটা আপনারা জমা করবেন। প্রাপ্তিকরণের যে রসিদটা দেবে সেটা আপনারা নেবেন, ওটা জমা দেওয়ার পরে রিসিপ্ট একটা স্লিপ দেবে, সেটা আপনারা নিজেদের কাছে রাখবেন। তারপরে সংশ্লিষ্ট বিভাগ থেকে যাচাইকরণের জন্য অপেক্ষা করবেন। এবার অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পটি চালু হয়ে গেলে আবেদনপত্রটি প্রকল্পের অফিসিয়াল পোর্টালে পাওয়া যেতে পারে। এমনকি আপনি আবেদনপত্রের একটি মুদ্রিত কপি সংগ্রহ করার জন্য আপনার স্থানীয় ব্লক বা পৌরসভা কার্যালয়েও যেতে পারেন। অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনপত্রের পরিবারের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের অনুরূপ প্রকল্পগুলির ওপর ভিত্তি করে এতে নিম্নলিখিত বিবরণগুলো অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা আছে, যেমন আবেদনকারীর পুরো নাম, জন্ম তারিখ, বয়স, স্বামীর ঠিকানা, আধার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার,
বার্ষিক পরিবারের আয়, পরিবারের সদস্যদের বিবরণ, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আবেদনকারীর স্বাক্ষর অথবা আঙুলের ছাপ। আশা করি এগুলোই লাগবে। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে তথ্যটা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের বোতামটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে বলবো, আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা অন্নপূর্ণা আপনাদের সহায় হোক। যারা নতুন আবেদন করবেন আশা করি তারাও পান, এটাই বলবো। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে।